আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। আজ পূর্ণিমা রজনী। এই পূর্ণিমা রজনী আমাদের যিনি মুর্শিদ পাক তিনি এই দিনে পূর্ণ রজনী বলে তিনি আখ্যা দিয়েছেন। এই দিনে এই সময়েই তিনি এই জায়গা বসে মানব জাতিকে ডাক দিয়েছেন, তোমরা এখানে এসে দেখো আমি কি বলি। তোমাদেরকে উদ্ধার করার জন্য আমি ধর্ম আনয়ন করেছি। সেই ধর্মের বাণী তিনি এই মানব জাতির উদ্দেশ্যে রেখে গেছেন। তেনার ভিডিও ফুটেজ বহু আছে। মানব জাতিকে জানাচ্ছেন আজ তিনি ওফাত হয়েছে, হয়তো আর আমাদের মাঝে ফিরে কোনোদিন আসবে না। আমরা যারা আছি তার এই দরবারে এলাহি, দরবারে বেলায়েত, আমরা যাতে সেই এলাহির গুণগান গাইতে পারি এবং তাকে স্বর্ণ অক্ষরে পৃথিবীতে রেখে যেতে পারি, এই আশাই ব্যক্ত করি। তিনি যে হেদায়েতকালে আমাদেরকে বলেছেন যে তোমরা বোঝো, জানো, শোনো, আমি কি বলি তাহা তোমরা শ্রবণ করো। বাহিরে পীর অলি যারা আছে তারা কি বলে তাহা শ্রবণ করো, এবং বিশ্বনবীর কেতাবাদি নবীদের কেতাবাদি আছে, তাহাও বোঝো যে আমি কি বলি আর তারা কি বলেছে, তাহা জেনে বুঝে তোমরা এখানে আসো। এই বোঝার মধ্য দিয়ে মানব জাতি অনেকেই হয়তো বুঝে নিয়েছেন বা হেদায়েত নিয়েছেন। এই হেদায়েতের মধ্যে তিনি ওফাত হওয়ার পরে অনেক গুঞ্জন, অনেক বাকযুদ্ধ চলছে। কিন্তু তোমরা বাকযুদ্ধ যতই করো, তেনার যে ওসিয়ত বাণী আছে, তিনি যে আমাদেরকে তেনার সেই জাতি করতে, আদমের জাতি করতে আমাদেরকে ধর্ম দিয়েছেন, সেই ধর্ম ছেড়ে যদি কথা বলো, বাকযুদ্ধ করো, তাহলে সেই ধর্মের ভিতরে তোমরা আসো কি নাই তোমরা নিজেই উপলব্ধি করতে পারো। মুর্শিদ পাক যাহা বলেছেন তাহা আমাদের হয়তো বলা সম্ভব হবে না, কারণ অতীতে বিশ্বনবী যাহা অলৌকিক বাণী মানব মাঝে বলেছেন, কোরআনে কারিমে বলেছেন, তাহা যখন আর কোনো মানুষের সাধ্যে জোটে নাই, ঠিক অনুরূপ আমাদের এই মুর্শিদ পাকও যাহা বলেছেন দিনী ধর্ম সম্পর্কে, দিন আনায়নকারী সম্পর্কে, ধর্মদাতা সম্পর্কে, ধর্ম আনায়নকারী সম্পর্কে, তাহা হয়তো আমরা বলতে পারবো না। সেই অলৌকিক বাণী আমরা কি করে বলবো? আমাদের ভিতর থেকে তো অহংকারের ময়লাই যায়নি। অহংকারের ময়লা তুলে অনেক চেষ্টা সমর্থ করে ত্যাগ তিষ্ঠার মধ্য দিয়ে সেই জায়গাতে উপনীত হতে হয়। আমাদেরকে জাতি করার জন্য তিনি ধর্ম রাখলেন, আর তোমরা কোথায় চলে যাচ্ছ তা নিজেও বোঝো না। তিনি মানব জাতিকে ডাক দিয়েছেন, এই গুণী মানুষকে তিনি বারবার বলেছেন যে তোমরা যদি জাতি হয়ে যেতে চাও, আদম জাতের জাতি হয়ে যেতে চাও, তাহলে তোমাদেরকে তওবা আমার কাছ থেকেই নিতে হবে, পারমিশন আমার কাছ থেকেই নিতে হবে, অন্য কাহারও কাছে এই পারমিশন নাই। এখন যদি আমরা চিন্তা করি যে অতীত যুগে যে নবীরা এসেছেন, হয়তো একটু আগেও মুর্শিদ পাকের বক্তৃতা থেকে জানা গেল যে যাহারা যে যাই আসছে এই মানবের সুরতের মধ্যেই এসেছে। এই মানবে এসেই যে যাহা হয়েছে তাহা দাবি করেছে। কেউ নবী হয়েছে, কেউ রাসূল হয়েছে, কেউ পীর হয়েছে, কেউ অলি হয়েছে। কারণটা কি? একই মানুষের মধ্যে এত নাম, তাহলে ধর্মের বিভাজ্য রয়ে গেছে। এই যে বিশ্ব নবী পর্যন্ত সকল নবীর আশা
বলা শেষ হয়ে গেছে, কিন্তু তিনি বলেছেন যে বাকি ছিল আদম জাতি। অন্য পূর্বের যেনারা ছিল তিনারা জাতি গঠনে ডাক দেন নাই, আল্লাহর পথে ডাক দিয়েছেন, যার ফলে তিনারা জাতের কোনো জাতীয়বাদ ধর্মের ভিতরে মানুষকে আনেন নাই। যদি জাতীয়বাদের ধর্মের ভিতরে আনতেন তাহলে এই মানুষগুলি জানতো, চিনতো, বুঝতো যে আমাকে যে ধর্ম দিচ্ছে এই ধর্মদাতা প্রকৃত কে, তার সম্পর্কে অবশ্যই জানতে পারত। তেনারা যখন তা করেননি, তাই এই মানব জাতি সেই জাতীয়বাদে ঢুকতেও পারে নাই, তাদের সম্পর্কে কোনো কিছু জানতেও পারে নাই। আমি সেটা করছি না, মুর্শিদ পাক বলেছেন যে আমি সেটা করছি না, আমি তোমাদেরকে পূর্ণ মানব জাতি করতে ধর্ম দিচ্ছি। দেখো আমি কে, আমাকে জানো, আমাকে চেনো, আমাকে বোঝো আমার ধর্মের ভিতরে এসে। যদি তোমরা বাহিরের থেকে কিছু জানো চেনো, উহা কখনোই সঠিক নয়। তার কারণ তুমি তোমার নিজেকেই তুমি জানো চেনো না, তুমি তোমার নিজেকেই নিজে বোঝো না, তুমি বাহিরের থেকে কি জানবে? এই একটুখানা মানব ভাণ্ডতে আর তোমরা সবাই বলে থাকো যে যাহা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তাহা মানব ভাণ্ডে আছে। এখন আমরা মানব জাতি চিন্তা করি যে একটুখানা 3.5 হাত দেহের ভিতরে যেই এক পৃথিবীতে বা দুনিয়ায় এত কিছু আছে, মহান আল্লাহ পাক কিভাবে ইহা সংরক্ষণ করছে, ইহা বড় খুব চিন্তার বিষয়, বড় মহাবিজ্ঞানের বিষয়। ইহা কি করে সম্ভব হলো আল্লাহ পাকে? চিন্তা আসে না? আসে তো, যে কি করে এই সামান্য বড়ির ভিতরে এত কিছু মহান আল্লাহ পাক রাখলো। একটু আগেও আমরা বক্তৃতায় শুনলাম মুর্শিদের যে সমস্ত ফেরেশতা, সমস্ত নুরিতন, সমস্ত নবী রাসূল, সমস্ত যাহা কিছু সৃষ্টিতে বিশ্ব নবীরা আছে সব কিছু এই মানব বডিতে আছে। তাহলে আমরা একজন ফেরেশতার কথাও বলতে পারি না, সাক্ষ্য দিতে পারি না, আমরা একজন নুরিতনের কথাও বলতে পারি না, আমরা একজন নবীর কথাও বলতে পারি না। তাহলে আমরা এই দ্বীনি ধর্ম নিয়ে কি শিখলাম আর কোথায় উপনীত হলাম? আমরা কত বড় পণ্ডিত হলাম? সেই পণ্ডিত, যে পণ্ডিত এত বড়, সেই অবতীর্ণ নূর আদম নূর অবতারই ঘটালেন, আমরা তারই দীক্ষা নিয়ে, তারই তওবা নিয়ে সেই ধর্মের ভিতরে ঢুকে আমরা একটির বর্ণনাও দিতে পারলাম না। কিন্তু আমরা মাইকে অনেক কথা বলে থাকি, কি কথা বলে থাকি তাহাও আমরা নিজেও বোধহয় হয়তো বুঝি না। তার কারণ নিজের তত্ত্ব যদি কেউ কোনো ব্যক্তি নিজে না জানে, তাহলে কে কাহাকে কি বলে এটা সে নিজেও উপলব্ধি করতে পারে না। যদি তোমরা কিছু বলতে চাও তাহলে মুর্শিদ পাক যে বলেছেন যে আমি তোমারটা তোমাকে দিলাম, তোমরা সেখানে দেখো যে আমাকে যে আমারটা দিল, আমি কি সেটা জিনিস, আমার কোনটা, আমার বলে আখ্যায়িত দিল, আমাকে সেটা নিয়ে যেতে হবে। তাহলে সেই বস্তুর উপরে তোমাদের কি বক্তৃতা আছে, তোমরা সেখানে একটু বক্তৃতা করে তো শোনা যাবে যে মুর্শিদ পাক আমাকে এটা দিছে, আমি এটা নিয়ে বক্তৃতা করছি, এটা মানব ভাণ্ডের এই জায়গা রয়ে গেছে, সেইখানে আমি উপনীত হয়েছি, কিভাবে গেছি, কিভাবে সেখান থেকে আমি কথা বলছি। যেমনটি মুর্শিদ পাক বলেছেন যে আমি আমার এলার তরফ থেকে বলছি, আমি আমার রবের তরফ থেকে বলছি, আমি আমার মালিকের তরফ থেকে বলছি। আমরা বক্তৃতা করি, আমরা তো কখনোই কারো তরফ থেকে বলতে পারি না। কারণটা কি? এখন মুর্শিদের শিখানো 2-4টি কথা, সেই কথাই আমরা হয়তো বলে থাকি আর মানব জাতিকে ডেকে থাকি। তিনি একটি সুবিধাজনক কাজ করে রাখছে বিশ্ব মানব জাতির কাছে, সেটা তিনি বলে গেছেন যে আমি অবর্তমানে আমার বড় ছেলে
কাছ থেকে তওবা নিলে তোমরা আদম জাতে যাওয়ার সন্ধান পাবে, তোমরা আদম জাতে উঠতে পারবে। তা আমরা এখানে হিংসায় জর্জরিত আছি। এখন যার মনে যেটা আসে, এই সৃষ্টি মানুষ, বহুরূপী মানুষ, যার মনে যেটা আসে সে সেটা বলতে থাকে। সেই বলার মধ্য দিয়ে তার যদি মনোনীত হয় সে আসবে, না হলে না আসবে। যাই হোক, আমি আর আমার বক্তৃতা কিছু বাড়াতে চাই না, রায় তো অনেক হয়ে গেছে। আমি এখানেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হোক আদম নূরে।